আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে 13 জেলার 15 ওয়ার্ডে শুরু হচ্ছে কার্যক্রম। জুলাই থেকে চালু হবে সারা দেশে। বাংলাদেশের আবেদনে ভারতের সারা পাইপলাইনে 5,000 টন ডিজেল আসছে আজ। কয়েকদিনের মধ্যে আরও জ্বালানি তেল দেওয়ার আশ্বাস। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ভোগান্তি, বলছেন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের। পরীক্ষামূলকভাবে 25 লাখ মানুষ পাচ্ছেন ই-হেলথ কার্ড। পর্যায়ক্রমে সব নাগরিককে সেবার আওতায় আনার পরিকল্পনা। এবং রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত অন্তত 40। দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের। দ্রুতই শেষ হবে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ দেশের 37,567 জন নারীকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। রাজধানীর বনানী টিএনটি মাঠে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 2,500 টাকা। প্রথম ধাপে দেশের 13 জেলার 15 ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। আগামী জুলাই থেকে দেওয়া হবে সারা দেশে। এমনকি সচ্ছল পরিবারের নারীরাও পাবেন ফ্যামিলি কার্ড। এদিকে সকাল থেকে অনুষ্ঠান স্থলে এলাকাবাসী আসতে শুরু করেছেন। দর্শক, এই মুহূর্তে বনানী টিএনটি মাঠে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে কখন আসবেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পাশেই এখানে মহাখালী টিএনটি কলেজ মাঠে এই অনুষ্ঠানটি এখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত 10:30টার ঠিক পরপরই এখানে আসবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে আজকে যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, আপনি যেমনটি জানাচ্ছিলেন, এখানে 13টি জেলার 15টি ওয়ার্ডের এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডে পড়েছে এবং ঢাকার এছাড়াও 8 এবং 14 নম্বর ওয়ার্ডেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আপনি এর আগে বলছিলেন যে এখানে ফ্যামিলি কার্ড যারা পাবেন তাদেরকে মূলত 2,500 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে যে কার্ডটি তৈরি করা হচ্ছে, তাদের যে মোবাইল ওয়ালেট নাম্বার থাকবে সেখানে সরাসরি এই টাকাটি দেওয়া হবে এবং পরবর্তী সময়ে এই টাকার মাধ্যমে যে খাদ্যপণ্য ওনারা কিনতে পারবেন সেই বিষয়টি নিশ্চিত করা হবে। আপনি যেমনটি এর আগে আমরা যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম, মূলত এখানে ফ্যামিলি কার্ড যারা পাচ্ছেন তাদের বিষয়ে ব্যাপক অনুসন্ধান করা হয়েছে, তথ্য যাচাই বাছাই করা হয়েছে। 67,000 পরিবারের তথ্য যাচাই বাছাই করে মূলত এখানে 37,000 পরিবারের একজন করে সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখন একটি রিকোয়ারমেন্ট আছে, যেমন একটি পরিবারের ন্যূনতম 5 জন সদস্য থাকা লাগবে এখানে ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও সেই পরিবারের ক্ষেত্রে তারা যদি সরকারি কোনো নানা সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, বেতন কিংবা পেনশন অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, তাহলে সেই পরিবারগুলোতেও ফ্যামিলি কার্ড পাবেন না। এছাড়া যদি কোনো পরিবারের বাণিজ্যিক কোনো লাইসেন্স থাকে, পরিবার যদি কোনো 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র থাকে, সেই সঞ্চয়পত্র যদি থাকে তাহলে তারা মূলত এই ফ্যামিলি কার্ড আসলে পাবেন না। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে এই বিষয়টি সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে, দপ্তরগুলো আসলে মূলত নানান ধরনের অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান করার মাধ্যমে আসলে এগুলো যাচাই বাছাই করে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং জুন পর্যন্ত মূলত 25 কোটি টাকা বাজেট রাখা হয়েছে এই বছরে। যেহেতু আমাদের বাজেট শুরু হয় জুলাই থেকে জুন এবং বছরের শেষ, এক্ষেত্রে আর বাদবাকি সময় পরবর্তী সময় আসলে সারা দেশে ফ্যামিলি কার্ড আসলে বিতরণ করা হবে। আমি একটু জানানোর চেষ্টা করব এই ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে মূলত এই ঢাকার 3টি ওয়ার্ডে মূলত দেওয়া হচ্ছে এবং ঢাকার বাহিরে চট্টগ্রামে এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। চট্টগ্রামের পরবর্তীতে রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুরে এখানে বিভিন্ন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে মূলত
এখানে সরকারি দপ্তরগুলো ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে যাতে কোনোভাবেই এই বিষয়টি একই পরিবারের দুইজন ব্যক্তি না পান এবং পরিবারের যে নারী সদস্য তিনি আসলে মূলত তার নামে ফ্যামিলি কার্ডটি হবে, যেন নারী ক্ষমতায়ন সহ নানান নারীর যেই বৈষম্য বাংলাদেশে রয়েছে এই বৈষম্যগুলো যেন দূর করা হয়। আমরা এই যে করাইল বস্তির ঠিক পাশে টিএনটি কলে এই মাঠটিতে রয়েছে, মাঠে ইতিমধ্যেই সকাল থেকেই নারীরা ভিড় করেছেন, নারীরা উপস্থিত হয়েছেন। এখানে প্রধানমন্ত্রী আসার পরবর্তী সময় এখানে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন এবং কিভাবে ফ্যামিলি কার্ডের সর্বোচ্চ ভালো ব্যবহার করা যায় সেই বিষয়টি তারেক রহমান দিক নির্দেশনা দিবেন। এখানে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এখানে আশেপাশের যারা ফ্যামিলি কার্ড পাবেন তারা সেই নারীরা এখানে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী সময়ে তারেক রহমান প্রধানমন্ত্রী আসলে যখন এখানে উপস্থিত হবেন উনি কি বলবেন আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরবো। রাত্রি এই ছিল টিএনটি কলেজ মাঠ থেকে সবশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5,000 টন ডিজেল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজই পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। এছাড়া কয়েকদিনের মধ্যেই আরো 5,000 ডিজেল দেবে ভারত। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে গত রোববার জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। রেশনিং না করে চাহিদা অনুযায়ী তেল দেওয়ার দাবি তাদের। এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার জন্য অনুরোধ জানান তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগের পেট্রোল পাম্পে আছেন সহকর্মী তৌহিদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন আমাদের। রাত্রি এই মুহূর্তে আমি আছি রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনের সামনে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু করে একদম পরিবাগ থেকে শুরু করে একদম শাহবাগ পর্যন্ত এই লাইনটি দীর্ঘায়িত হয়েছে। তো এখানে গাড়ি এবং বাইকের যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি তারা মূলত তাদের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত তাদের ভোগান্তির কথা আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রায় একজন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যাবত এখানে অপেক্ষায় আছেন তারা একটু তাদের বাইকের তেল নেওয়ার জন্য। তো এখানে যারা আজকেও আমরা জানতে পেরেছি কথা বলে গাড়ির জন্য 10 লিটার এবং বাইকের জন্য 2 লিটার করে তেল বরাদ্দ রয়েছে রেশনিং পদ্ধতিতে। তো এতে করে বেশ বিপাকেই পড়েছেন যারা অফিস চলাচলের জন্য প্রতিনিয়ত বাইক ব্যবহার করেন, গাড়ি ব্যবহার করেন। কারণ তারা বলছেন রাজধানী ঢাকায় আসলে 2 লিটার তেল দিয়ে বাইক নিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য। এই ক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি, রাজধানীতে অনেক মানুষই বাইক রাইডিং এর মাধ্যমে তাদের জীবন যাপন করে থাকেন। তারা বাইক রাইডিং এর উপর নির্ভর করেই তারা তাদের জীবন চালিয়ে থাকেন, এইরকম তাদের পেশা এটি। কিন্তু এই 2 লিটার তেল দিয়ে তারা সেই পেশা সম্পন্ন করতে পারছেন না বলেও অনেকেই তাদের আক্ষেপ আমাদের সাথে বলেছেন। এখানে আমরা আরেকটি জিনিস যদি বলতে চাই, যারা এখানে বাইক নিয়ে আসছেন তাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইক হাতে নিয়ে হেঁটে বাইক নিয়ে আসছেন। কারণ তারা গতকাল যেই পরিমাণ তেল পেয়েছিলেন সেটি দিয়ে আজকে সকাল পর্যন্ত যে তারা পেট্রোল পাম্পে এসে আবার তেল নেবেন সেই পরিস্থিতি, তারা সেই পরিমাণ তেল তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তারা সঞ্চয় করতে পারেননি। আমরা একজন বাইকারের সাথে একটু যদি এখানে
তো এখানে আমরা শুধু এই চিত্র যে রাজধানীর পরিবাগের এই ফুয়েল স্টেশনের চিত্র এমনটি নয়, আমরা সকাল থেকে আরও 3-4টি ফিলিং স্টেশন ঘুরে একই চিত্র দেখতে পেয়েছি, যেখানে বাইক এবং গাড়ির দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোর সামনে অল্প একটু তেলের জন্য, এবং বেশ ভোগান্তি নিয়েই তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই তেল সংগ্রহ করছেন। রাত্রে এই ছিল আমার সর্বশেষ। নিশান, ধন্যবাদ আপনাকে। ফ্যামিলি কার্ডের পর এবারে একটি কার্ডের আওতায় সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 25 লাখ মানুষকে পরীক্ষামূলকভাবে হেলথ কার্ড দিতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে সবাইকে সরকার হেলথ কার্ড কর্মসূচির আওতায় আনবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি সফল হলে বদলে যাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। হেলথ কার্ড কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রোগীর দ্রুত স্বাস্থ্যসেবা এবং নির্ভুল চিকিৎসা নিশ্চিতে উন্নত দেশের মতো বাংলাদেশেও হেলথ কার্ড চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। কার্ডটিতে রোগীর নাম, বয়স, রক্তের গ্রুপ, চিকিৎসার ইতিহাস, ওষুধের তালিকা, ভ্যাকসিন এবং রিপোর্ট সহ সব তথ্য সংরক্ষিত থাকবে। এই কার্ড নিয়ে রোগী কমিউনিটি ক্লিনিক থেকে সর্বোচ্চ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্তরের হাসপাতালে খুব সহজেই সেবা পাবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, হেলথ কার্ডের কার্যক্রম শুরু করতে শিগগিরই একটি জেলা নির্ধারণ করা হচ্ছে। হেলথ কার্ডের কাজটি আমাদের একটি প্রায়োরিটি, একটি অগ্রাধিকার। প্রথমে একটা পাইলট প্রকল্পের আওতায় প্রায় 25 লক্ষ মানুষকে এই সেবার আওতায় এনে এই সিস্টেমটাকে আগে তৈরি করব। সেটা হতে পারে একটি জেলায় 5টি বা 6টি উপজেলা নিয়ে আমরা সেটাকে ট্রায়াল দিলাম। ডেটা গ্যাদারিং এবং ব্যাক এন্ডে ডেটা রাখার যে ব্যবস্থা, যে সার্ভার এবং যে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে, সেগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা তখন ফুল প্রোগ্রামটাকে 64 জেলায় বছরে বছরে এটাকে এক্সপ্যান্ড করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু স্বাস্থ্যসেবাই নয়, জটিল রোগীদের চিকিৎসায় সরকার ঘোষিত খরচ প্রদানের কার্যক্রমও হেলথ কার্ডের অধীনে আনা প্রয়োজন। সরকার যেটা অলরেডি বলেছে, জটিল কঠিন রোগের জন্য 3 লক্ষ বা এরকম টাকার একটা দরিদ্র মানুষদের বা স্বল্প আয়ের মানুষদের দিবে। এইটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলেও কিন্তু আমাদের এই হেলথ কার্ড লাগবে, বা ইউনিক হেলথ আইডি সিস্টেম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু লাগবে। ফেক রোগীর সংখ্যা কিন্তু কমে যাবে। সরকারি হসপিটাল আউটডোরে প্রায় 50% রোগী কিন্তু আসলে রোগী না, তারা কিন্তু ওষুধ নিতে যায়। বড় এখানে সাশ্রয় হবে সরকারের যে ওষুধের যে অপব্যবহার কনজিউমাররা এখানে করে। এই হেলথ কার্ড শুরু হোক দ্রুতই, কোনো রকম পক্ষপাতমূলক না করে, দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে অতীতের মতো। যদি দেখা যায় সবাইকে দেওয়া যাচ্ছে না, একটা লটারির মতো করে দৈব চয়ন ভিত্তিতে কার্ডটা দেওয়া যেতে পারে। কার্ডটা বিতরণ করাটাই একটা চ্যালেঞ্জ, যেন এখানে মানুষ সবাই বুঝতে পারে যে একটা নির্দিষ্ট মানদণ্ড এবং নিয়ম নীতি মাফিক এই কার্ডটা দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলছেন, কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বোচ্চ কঠোর থাকবে। বিশাল পরিসরের একটি কাজ, এই কাজটিকে আমরা সুপরিকল্পিতভাবে করতে চাই। এই কাজটিকে আমরা এমনভাবে করতে চাই যেন এই কাজটিতে বড় ধরনের কোনো ঘাটতি বা ত্রুটি না হয়। প্রতিমন্ত্রী আরও জানান, দাতা সংস্থার অর্থায়নে প্রাথমিকভাবে হেলথ কার্ড পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ভয়াবহ এক রাত পার করেছে ইরান। তেহরান, ইস্পাহান সহ ইরানের বেশ কয়েকটি শহরে নৃশংস হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি CNN-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং কূটনৈতিক সমাধানের পথ এখন বন্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে তেলের বাজার জিম্মি করতে না দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। সোমবার রাত ছিল ইরানের জনগণের জন্য এক দুঃস্বপ্নের রাত। মুহুর্মুহু বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছে ইরানের আকাশ। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর বারবার কেঁপে উঠেছে। কেবল সামরিক স্থাপনা নয়, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পূর্ব তেহরানের আবাসিক এলাকাতেও। সেখানে অন্তত 40 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
শুধু তেহরান নয়, ইস্পাহান, কারাজ এবং তারবিজেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। ইস্পাহানের লক্ষ্যবস্তু করা হয়েছে গভর্নরের কার্যালয়, ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে। ইরানের ইউরেনিয়ামের বেশিরভাগ মজুত রয়েছে ইস্পাহানে। সেখানকার পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা হয় বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস ঘোষণা দিয়েছে এখন থেকে তারা 1000 কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজির কথায়। তেহরানে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, আর কোনো কূটনৈতিক সমাধানের পথ খোলা নেই। কূটনীতির আর কোনো সুযোগ দেখি না। ডোনাল্ড ট্রাম্প প্রতারণা করেছে এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। আমরা যখন আলোচনায় ছিলাম তখনই তারা আমাদের উপর আঘাত হেনেছে। পাল্টা হুঁশিয়ারি এসেছে হোয়াইট হাউস থেকেও। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে বিশ্ব তেলের বাজারকে জিম্মি করতে দেওয়া হবে না। আমরা ইরানের হুমকি চিরতরে শেষ করে দিতেই যুদ্ধে নেমেছি। এই যুদ্ধের জন্য আমেরিকা গর্বিত, আর খুব দ্রুতই তা শেষ হবে। আর যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে এবং এর সুফল পাবে মার্কিন পরিবার সহ বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা করছে, তখন ইরান ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের তেল ক্ষেত্রে। বাহরাইনের আবাসিক ভবনে ইরানের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ইরানের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা সব মিলিয়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। কূটনৈতিক সমাধান যখন সুদূর পড়া হতো, তখন বিশ্ববাসী এক অনিশ্চিত ও রক্তক্ষয়ী যুদ্ধকে মেনে নিতে বাধ্য হচ্ছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ সহ পুরো এশিয়ায় আঞ্চলিক সংকট সৃষ্টির ঝুঁকি তৈরি করছে, যাতে বিপন্ন হবে লক্ষ কোটি মানুষের জীবন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। খাগড়াছড়িতে বস্তায় আদা চাষ করে তাক লাগিয়েছেন কৃষি উদ্যোক্তারা। অনাবাদী পাহাড়ি জমি আর বাড়ির আঙিনায় চলছে এই পদ্ধতিতে আদা চাষ। এই সাফল্য দেখে নতুন করে উদ্যোগী হচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে, বস্তায় আদা আবাদে মাটির ক্ষয় রোধের পাশাপাশি পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পার্বত্য খাগড়াছড়ির পাহাড়ের বুকে ফলজ বাগানের পাশাপাশি বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন কৃষি উদ্যোক্তা সঞ্জয় দেবনাথ। এ পদ্ধতিতে আলুটিলায় নিজ পাহাড়ে 1400 বস্তায় 800 কেজি আদা উৎপাদন করেছেন তিনি। সঞ্জয় দেবনাথকে অনুসরণ করে সাফল্য পেয়েছেন অনেকেই। 20 মণ বিক্রি করে বর্তমান বাজারে 100 টাকা হিসাব করলে আপনার প্রায় 2 লক্ষ টাকা আদা। এখন এর ভিতরে খরচ টরচ গিয়েও আমার মনে হয় আমার 1 লক্ষ টাকার মতো লাভ থাকবে। কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় উৎপাদন কম হয় প্রতি বছর বিদেশ থেকে আদা আমদানি করতে হয়। এর চাষে প্রয়োজন হয় না আলাদা বড় জমি। উঁচু ও মাঝারি জমি যেখানে পানি জমে না, সেসব স্থানে আদা আবাদের জন্য উপযোগী। প্রকল্পের আওতায় আমরা তাকে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ আমরা প্রদান করেছি। সামনে অর্থ বছরে এই চাষ, বস্তায় আদা চাষ আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, আরো সম্প্রসারণ করতে পারবো। চলতি বছর খাগড়াছড়িতে 2500-এর বেশি হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,075 মেট্রিক টন। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যেন এই আমাদের এই প্রযুক্তিটি আরো ব্যাপকভাবে সম্প্রসারণ হয়, সেই ওই উদ্যোগ আমরা নিব। আমরা মাঠ পর্যায়ে যে আমাদের কর্মকর্তা যারা আছেন, ওনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই প্রযুক্তিটি সম্প্রসারণের ব্যাপক ব্যবস্থা নিব। কৃষি বিভাগের সহায়তা অব্যাহত থাকলে অনাবাদী পাহাড়ে বস্তায় আদা চাষ আরো বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
কুইন্সের উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও তোফায়েল আহমেদ চৌধুরী। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় রমজান মাসের বরকত ও শান্তি কামনা করে ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবারে খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রেলিগেশনে থাকা রিয়াল ওভাইদুর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে সপ্তম স্থানের দল স্প্যানিয়ল। নিজেদের মাঠে আক্রমণ আর প্রতিপক্ষের উপর চাপিয়ে খেললেও 8 মিনিটে আলবার্টো রেইনার গোলে পিছিয়ে পড়ে স্প্যানিয়ল। এরপর থেকে ম্যাচে সমতা আনার জন্য প্রতিপক্ষের উপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় মালোনো গঞ্জালেজের দল। অবশেষে খেলার 36 মিনিটে কিকে গার্সিয়া ম্যাচে সমতা ফেরান। বাকি সময় কোনো দল গোলের দেখা পায়নি। এই ড্রতে 27 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রইল স্প্যানিয়ল, আর সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে রিয়াল ওভাইদো আছে লিগ টেবিলের সবার নিচে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কাউজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে 13 জেলার 15 ওয়ার্ডে শুরু হচ্ছে কার্যক্রম। জুলাই থেকে চালু হবে সারা দেশে। বাংলাদেশের আবেদনে ভারতের সারা। পাইপলাইনে 5000 টন ডিজেল আসছে আজ। কয়েকদিনের মধ্যে আরও জ্বালানি তেল দেওয়ার আশ্বাস। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় ভোগান্তি বলছেন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের। পরীক্ষামূলকভাবে 25 লাখ মানুষ পাচ্ছেন ই হেলথ কার্ড। পর্যায়ক্রমে সব নাগরিককে সেবার আওতায় আনার পরিকল্পনা। এবং রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত অন্তত 40। দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের, দ্রুতই শেষ হবে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।